ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকের মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, কাজে ফাঁকি দিলে 10,000 টাকা জরিমানা রাজ্য কর্মীদের। অর্থাৎ রাজ্য সরকারের যে জনপরিষেবা আইন আছে, সেই আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রাজ্যের কর্মীরা যদি কাজ না করতে পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা হতে পারে। এই জনপরিষেবা আইনে আগে যে জরিমানার অঙ্ক ছিল 1,000 টাকা। এছাড়া কোন কোন দপ্তরগুলির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাও দেখে রাখুন, আপনি হয়তো সেই দপ্তরের কর্মীও হতে পারেন। দেখুন বিস্তারিত আপডেটটি। সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের 80 যায় মাইনে পাই সংস্কৃতির অচলায়তন ভাঙতে 2013 সালে জনপরিষেবা অধিকার আইন আনে রাজ্য সরকার। কোনো দপ্তরে কাজে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্য। কর্মক্ষেত্রে কোনো কর্মীর গাফিলতি ধরা পড়লে 1,000 টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে এই আইনে। এবার আরও করা হচ্ছে সরকার, জরিমানার অঙ্ক বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য বর্তমান জনপরিষেবা অধিকার আইনে একাধিক বদল বা সংশোধনী আনার তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। প্রশাসনিক কর্তারা জানান, সরকারের যেসব দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ সরাসরি জড়িত জনপরিষেবা অধিকার আইনে সেগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম মৃত্যুর শংসাপত্র, জমির মিউটেশন ইত্যাদি পরিষেবা এই আইনের আওতাধীন। আধিকারিক ও কর্মীরা এই সব পরিষেবা দিতে সর্বোচ্চ কতদিন সময় নিতে পারেন সেই হিসেব চাওয়া হলো দপ্তরগুলি থেকে। সেই তথ্য সামনে রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে দপ্তরগুলি। এই আইনের আওতায় রয়েছে রাজ্যের সব পুরসভা এবং পঞ্চায়েত দপ্তরের আওতাধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতও। আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না তা দেখভালের জন্যই গড়া হয়েছিল জনপরিষেবা অধিকার কমিশন। তাদের হাতে আরও বাড়তি ক্ষমতা দিয়ে সরকারি কাজে গতি আনতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। সুতরাং দেখলেন, এই আইনকে আরও কিন্তু কড়া করা হচ্ছে এবং সেখানে জরিমানার অঙ্কও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। তাই অবশ্যই সরকারি কর্মীরা দেখে রাখুন ভালো করে এবং নির্দিষ্ট সময় যাতে। ধন্যবাদ।